মর্নিং সবাইকে সুতনুকাস কিচেনে অনেক অনেক স্বাগত। আজকে আমার সকাল অনেক সকালে শুরু হয়ে গেছে। আমি 6:30 থেকে রান্না শুরু করে দিয়েছি। আজকে ভাতের অর্ডার আছে দুটো, আর বাদবাকি প্রচুর 10টা প্লেট আছে বিরিয়ানির অর্ডার, চিকেন বিরিয়ানির অর্ডার। এবার ভাতেরটা শেষ করে আমি বিরিয়ানির দিকে যাব, সেই জন্য অনেক সকালে আমি সব শুরু করে দিয়েছি। সব কিছু ভিডিও করে দেখাতে পারিনি, শুধু রান্নাটা এখন আর শুধু মাছ হবে, আর যে ভাতটা সেটা হবে। তরকারি হয়েছে এটা কুমড়ো আলুর ছক্কা, আর এটা ডাল হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, তবে সেটা রান্নাঘরে আছে, একটু পরে দেখাচ্ছি। আর এবার হচ্ছে মাছের জোগাড় হচ্ছে, আর ভাতটা বসে গেছে। বিরিয়ানিটা কতটা দেখাতে পারবো জানি না, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি, যতটা পারবো দেখো। পাঁপড়টা ভেজে নিচ্ছি আগে, পরে পাঁপড় ভাজতে খুব অসুবিধা হয়, যেন আগে পাঁপড়টা ভেজে নিচ্ছি। আর এই যে ভাত বসে গেছে। মাছের ঝোলটা শুরু করছি, মাছ ভেজে নিচ্ছি আগে, তারপর মাছটা বসাবো। মাছটা আলু দিয়ে, শিম আর বিন দিয়ে করছি। এর সাথে আমাদেরও হচ্ছে, সেই জন্য শিম আর বিন দিলাম, নাহলে শুধুই আলু দিয়েই করতাম। আমরা তো আর আলু খাই না, তো সেই কারণে শিম আর বিন দিলাম। এই যে আলু ভাজা হয়ে গেছে, তখন বললাম দেখানো হয়নি, রান্নাঘরে আছে, দেখাবো, এখন দেখিয়ে দিলাম। মাছ একটু বেশি ভাগ্যিস করেছিলাম, আবার একটা অর্ডার ঢুকে গেছে, মোট 3 জনের হলো, এতগুলো মাছ প্লাস আমাদের আছে। আমার হাজব্যান্ড একটু মুখে দিয়ে দিয়ে দেখে নেয়, তোমরা যেন কিছু খারাপ ভেবো না, কারণ একটু টেস্ট করে নেয় কেমন আছে জিনিসটা হলো। বিরিয়ানির সাথে রায়তা দেবো, তারই প্রস্তুতি চলছে। টমেটো আর শসা দিয়ে রায়তা করে দেবো, পেঁয়াজ দেবো না এতে, কারণ সবাই তো আর পেঁয়াজ খায় কি না খায় আমি তো জানি না, কিন্তু স্যালাডের সাথে পেঁয়াজটা থাকবে, বাদবাকি এর মধ্যে আর পেঁয়াজ দেবো না। ফেটানোর ফ্লিপকার্টটাও আছে, কিন্তু কোথায় আছে এখনো বার করাই হয়নি। মাল আসার পর এখনো পুরো বার করা হয়নি, আমি খুঁজেই বের করতে পারলাম না। আমার হাজবেন্ড চলে গেছে খাবার দিতে, তাদের ভাতের অর্ডার আছে, তাদের কাছে খাবার চলে গেছে, সেই কারণে এটা দিয়েই করছি। এটা দিয়েও খুবই ভালো হয়, তবে একটু সময় লাগে। জিরে ভাজার গুঁড়ো দেবো। সব মশলা দেওয়া হয়ে গেছে, ভাজা মশলা, জিরে ভাজার গুঁড়ো আর কি, ভাজা মশলা, তারপরে চাট মশলা সব দিয়ে দিয়েছি, গোলমরিচ, বিট নুন সব প্যাকিং হয়ে গেছে। তোমাদেরকে আর ঠিকভাবে দেখাতে পারলাম না, কারণ তাড়াতাড়ি যাবে তো খাবার, তোলা পসিবল হয়নি গো, তাই জন্য একটু এই দেখাচ্ছি যেটুকুন সময় হলো। সব তো একা হাতে করা। তোমাদেরও যদি মনে হয় আমার কাছ থেকে বিরিয়ানি নিতে চাও, তাহলে অর্ডার করতে পারো, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারো, ফোন করতে পারো। এইবার মা আর আমি চলে যাচ্ছিলাম মোর সুপার মার্কেটে, আমাদের যা যা ওই ছিল সিড ফিড, তারপর কিছু ডাল টাল কেনার ছিল, সেগুলো সিড পাবো কিনা সন্দেহ আছে, কতবার তো পাইনি, ভিডিওতে তোমরা দেখেইছো,
কতবার পাইনি আমরা। তারপর সেটা আমাদেরকে হয় অনলাইন থেকে অর্ডার দিতে হয়েছে, না হলে এই আমাদের এখানে আপনা মার্ট আছে ওখান থেকে নিতে হয়েছে। আর এখানে নিউ ব্যারাকপুরের মোড়ের ডিজাইনটা একটুখানি চেঞ্জ করেছে, মানে লেআউটগুলো, কাউন্টার মানে কাউন্টার না, এখানে মশলাপাতি যেখানে থাকে সেসব লেআউটগুলো একটু চেঞ্জ করেছে। চেঞ্জ করে কি ফায়দা, জিনিসপত্র ম্যাক্সিমাম থাকেই না। এখানে দেখে ভিডিওতে মনে হচ্ছে যে অনেক ভর্তি সব কিছু, অনেক আছে জিনিসপত্র, অ্যাকচুয়ালি কিন্তু যে যে জিনিসগুলো আমাদের লাগে সেগুলো ম্যাক্সিমাম পাই না। যেমন কি কেচের হিং, ক্যাচের মানে ছোট ছোট জিনিসপত্রগুলো যেগুলো সহজে চোখের লোকেদের পড়ে না, সেইগুলোর কথাই বলছি। ক্যাচের হিং, পামকিন সিড বলো, তারপর তারপর আরেকটা আছে সানফ্লাওয়ার সিড, ওই রকম ছোট ছোট জিনিসগুলোর বলো, এই রকম জিনিসগুলো থাকেই না। মোড়ে কিছু জিনিস থাকুক বা না থাকুক, প্রজাপতি দেখতে পেয়েছিলাম সেদিনকার। এরপর আমরা কি বাড়ির দিকে চলে যাই আর কি। এবারও আমরা পাইনি। আমরা যেতে যেতে ভাবছিলাম হয় এবার আমরা মধ্যমগ্রামে যে মোর সুপার মার্কেট আছে হয় সেখানে যাব, না হয় মাইকেল নগর, না হলে বিরাটির স্মার্ট বাজারে যাব।